আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। কক্সবাজার গিয়েছে কিন্তু লইট্টা ফ্রাই খায়নি এইরকম মানুষ খুব কমই আছে। আর আজকে আমি শেয়ার করব কিভাবে সেই কক্সবাজার স্টাইলে আপনারা ঘরেই লইট্টা ফ্রাই করবেন তারই একটি রেসিপি। আশা করছি আমার আজকের এই লইট্টা ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লইট্টা ফ্রাই করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লইট্টা মাছ। সেইগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট অথবা আর একটু বড় সাইজও করে নিতে পারেন। এখন আমি এগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো, কারণ লইট্টা মাছে একটু কাস্টে গন্ধ হয়। সেই গন্ধটা দূর করার জন্যই আমি মাছটা আগে থেকে ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা 1 চামচের মতো, আর দিয়ে দেব লবণ, আর দিব ভিনেগারটা আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এই ভিনেগারটা দেওয়ার কারণে মাছের সে কাস্টে গন্ধটা চলে যাবে। সবগুলো উপকরণ দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার মতো একটা সাইডে রেখে দিতে হবে। অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়েছি একটা বাটি আর ছাঁকনি। এখন আমি নিয়ে নিব এতে 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আরও নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। আর নিয়ে নিব 1/3 কাপ পরিমাণ বেসন। এখন সবগুলো উপকরণ ভালো করে ছেঁকে নিব যেন কোনো দানাদার না থাকে। ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্ট মিশ্রণটা আমি ফেলে দেব। এরপর এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর মিশিয়ে নেবেন। একবারে বেশি পানি দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানি মেশাবেন আর ব্যাটারটা তৈরি করে নেবেন। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটি করবেন, কারণ তাড়াহুড়ো করে করতে গেলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি আরও একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো আপনারা যদি কাঁটাসহ মাছটা খেতে পছন্দ না করেন তাহলে ম্যারিনেট করার আগেই আপনারা মাছটা মাঝখান দিয়ে কেটে তারপর কাঁটাটা বের করে ছোট টুকরো করে সেমভাবেই ম্যারিনেট করে রাখতে পারবেন। এইখানে আমার ব্যাটারটাও মোটামুটি রেডি হয়ে গেছে। একটু ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। এখন আমি এতে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচের মতো রান্নার তেল। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন সেই ম্যারিনেট করা মাছগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিব। তার আগে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হবে। এখন আমি মাছগুলো একটু চাপ দিয়ে পানিটা ঝরিয়ে তারপরেতে দিয়ে দিব। একইভাবে সবগুলো মাছ আমি একটু হালকা পানিটা ঝরিয়ে দিয়ে দিব।
কারণ এখানে মাছটা থেকেও অনেকটা পানি বের হয়েছে। এই পানিগুলো ব্যাটারে দেওয়া যাবে না, তাহলে মাছগুলো তেলে দেওয়ার পর পানি ছিটবে। এখন একটা প্যান গরম করে তাতে তেল গরম করে নিয়েছি। এখন মাছগুলো একে একে দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে মাছগুলো দিবেন, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এক পাশ হয়ে আসলে আমি আস্তে আস্তে মাছগুলো উল্টিয়ে দেব। সাবধানের সাথে কাজটা করবেন, কারণ এই মাছ কিন্তু অনেক নরম হয়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আরও কিছুটা মাছ প্যানে দিয়ে তারপর ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে মাছগুলো ভেজে নিতে হবে। আঁচ বাড়িয়ে মাছগুলো ভেজে নিলে হবে কি, ভেতর দিয়ে কাঁচাই থেকে যাবে। আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। দেখলেন তো কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কক্সবাজার স্টাইলে লইট্টা ফ্রাই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি বাড়তি কোনো উপকরণ ছাড়াই খুব সহজেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।